আচ্ছা, ইদানিং আমাদের শাসক দল একটি কাগজ, খবরের কাগজ কিনেছেন। ফেসবুকে টুকে দেখছিলাম, টাইমস গ্রুপের একটা কাগজ সম্ভবত। আচ্ছা, এই টাকার পেমেন্টটা কিভাবে হলো? যেহেতু এখানে সরকারি কোনো সংস্থা জড়িত নেই বলে আমরা আরটিআই করে এর পাবো না। কিন্তু মানুষের মনে প্রশ্ন জাগছে যে এই টাকাটা কার টাকা, কিভাবে পেমেন্ট হলো? এটা কি হোয়াইট মানি? হলেও সেটা কতটা হোয়াইট আর কতটা ব্ল্যাক, এইসব নিয়ে প্রশ্ন উঠছে। আমরা আগাম কিছু বলতে পারি না, যেহেতু আমাদের কাছে কোনো খবর নেই। কিন্তু আমরা যেহেতু সাংবাদিক জনগণের বিভিন্ন বক্তব্যের সঙ্গে থাকি, এরকম বহু প্রশ্ন আমাদের সামনে উঠে আসছে। দেখা যাক। কিন্তু কথাটা হচ্ছে, হঠাৎ করে মিডিয়া কেনার দরকারটাই বা কী হলো? এমনি তো যে মিডিয়াগুলো আছে তার 12 আনাই তো আপনাদের পক্ষের কথা বলে। তাদের মোটা টাকা আপনারা দিয়েছেন, অ্যাড দিয়েছেন। অ্যাড দেওয়ার ফলে তাদের তো মুখ অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। তাহলে আবার একটা পত্রিকা কেনার প্রয়োজন হলো কেন? নিজের তো একটা পত্রিকা আছেই, বাংলা পত্রিকা, আবার একটা বাংলা পত্রিকা কেন কেনা হলো? এসব প্রশ্ন সাধারণ মানুষ অনেককে তোলেন, আমরা তার উত্তর দিতে পারি না, যেহেতু আমরা খুব একটা বেশি কিছু জানিও না। তা এটা জানার প্রক্রিয়াটা কীভাবে করা যায় সেটা একটু আইনগত পরামর্শ নিতে হবে, যে এই পেমেন্টের ব্যাপারটা কিভাবে জানা যায়, আর কার টাকায় কেনা হলো, এই টাকাটা কোথার থেকে আসলো, কত টাকায় কেনা হলো, এইসব প্রশ্নের উত্তর তো আমরা খুঁজবই। আপনারাও খুঁজুন, যদি আপনারা জানেন আমাদের একটু জানাবেন। নমস্কার, আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ ইউটিউব থেকে আপনাদের এবং মাটি মানুষ পত্রিকার থেকে বলছি। আপনারা আমাদের একটু সাপোর্ট দেবেন, দয়া করে আমাদের একটু সাবস্ক্রাইব করবেন।